না, আল্লাহ তাআলা 40 টাকায় 1 টাকা কেন দিতে বললেন? এটা আমি দেব না, আমার কত সম্পদ চলে যাবে, আমি এটা দেব না। আল্লাহ মাত্র তুই অপেক্ষা কর, কবরে আয়। আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করলেন, হে রাসূল, খুয মিন আমওয়ালিন সাদাকা, আপনি ওই সমস্ত সম্পদের মালের যাকাত আদায় করেন। কেন আদায় করবেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যাতে তারা নিজেরাও পবিত্র হতে পারে, তাদের মাল সম্পদগুলো পবিত্র হতে পারে। সুবহানাল্লাহ। কয়টা কথা? 2টা কথা। তুতাহহিরুহুম, মালের যাকাত কেন দেব? যেন মালটা পুত পবিত্র হয়ে যায়। ওয়া তুযাক্কিহিম, আর আমার অন্তরটা, আমার দেহটা, আমার কলবটাও যেন কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। যাকাত যে ব্যক্তি আদায় করবে তার মালও পবিত্র, তার দেহ পবিত্র। কিন্তু আফসোসের বিষয়, এই বিষয় আলোচনা কমই হয় এবং এটা না করলেই অনেকের কাছে ভালো হয়। অনেক মহিলারা আছেন, মা বোনেরা আছেন ঢাকা শহরে বিশেষ করে, তাদের অধিকাংশ মহিলাদের উপরই যাকাত ফরজ, তারা নিজেরাও জানে না। মনে করে 1 ভরি স্বর্ণ আছে, তাহলে আমার উপর যাকাত কেন? তার যে 2 ভরি রূপো আছে, পায়ের নূপুর আছে, ওখানে যে 2-3 ভরি দিয়ে আপনি রূপা ব্যবহার করতেছেন, 1-2 ভরি যে আপনার স্বর্ণ আছে, আর মহিলাদের কিছু স্পেশাল গুছ করা টাকা থাকে কি না? এই যে সব মিলিয়েই তো আপনার হিসাবে আসবে। আমার তো মনে হয় 100 মহিলাদের ভিতরে 95 জন মহিলাদের উপরে যাকাত ফরজ। অনেকে জানি না, এই জন্যই যাদের আছে 1 ভরি স্বর্ণ আছে, আপনার 2 ভরি রূপো আছে, আপনার স্যাম্পল, এটা উদাহরণস্বরূপ 10,000 টাকা আছে, এই 3টা মিলে হিসাব করলে আপনার উপরে এমনিতেই যাকাত ফরজ হয়ে যাবে। আপনি অপেক্ষায় থাকবেন না যে আপনার উপরে 7.5 ভরি তো স্বর্ণ নাই আপনার কাছে, না। এটা যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সেই ক্ষেত্রে, তবে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা থাকলে এটা সব একত্র করে হিসাব করবেন। 52.5 তোলা রূপার দাম এখন যেটা আসে সেটা 1500 করে মনে হয় ভরি, তাহলে 52,000, আর হলো এর অর্ধেক হলো কত? 26,000। এই সবটা মিলিয়ে 60, 65 বা 70-এর মধ্যে হলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যায়। যাকাত যারা না দিবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন সূরাতুত তাওবা আয়াত 34 এবং 35 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হে রাসূল আপনি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে জানিয়ে দেন সেই সমস্ত কঠিন আযাবের সুসংবাদ দান করুন। আযাবের সুসংবাদ হয় নাকি? এটার উদাহরণ এরকম বুঝতে পারেন, সন্তান অনেক দুষ্টামি করে, বাবা বাসা নেই, মায়ের কাছে অনেক দুষ্টামি করার পরে, মা এতবার বলার পরেও যখন সন্তান না ফিরে অতিষ্ঠ হয়ে মায় বলে যে আসুক তোর বাবা, মজাটা কি টের পাবি রাতে, বলে কি না? এটা মানে কি মজা? কি খাওয়ার মজা নাকি, না শাস্তির মজা? আল্লাহ তাআলা বলেন এই শাস্তির সুসংবাদ আপনি দান করুন। এটা আল্লাহ তাআলা ওবার বলেছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন যে তারা যাকাতগুলো দেয় না, আমি আল্লাহ তাআলা মাল দিয়েছি, সেই ব্যাপারে তারা যে উদাসীন, আমি তো দিয়েছি, আমি না দিলে কে দিত? আমি যদি কাউকে সম্পদ না দিই, কার ক্ষমতা আছে যে তাকে দিয়ে 10 তলা বাড়ি করবে? কারো আছে নাকি? নেই। আল্লাহ তাআলাই বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলাই দিয়েছি, কেন তোমরা দিবা না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক পীড়াদায়ক আযাবের। কিয়ামতের ময়দানে তাদের কেমন শাস্তি দেওয়া হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সমস্ত সম্পদগুলো কুণ্ডুলির মতো করে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা তপ্ত করবেন, গরম করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে, পিঠে, পাঁজরে তার 3টা স্থানে দাগ দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সমস্ত সঞ্চিত, যা সঞ্চয় করেছিলে, সেই সম্পদগুলোর সেদিন জবান খুলে যাবে, জাহান্নামে উত্তপ্ত করা হবে। আল্লাহ তাআলা শাস্তিগুলো যখন দিবেন, সম্পদগুলোর জবান খুলে দিবেন, আর সম্পদগুলো বলতে থাকবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এ হলো তোমার জমানো সম্পদগুলো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তার স্বাদ আস্বাদন করো, শাস্তিগুলো তোমরা ভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেউ বাঁচানোর থাকবে না। সন্তানের জন্য জমা করছো, পরিবারের জন্য জমা করেছো, কৃপণতা করে, কুঞ্জুসি করে নিজে টাকাগুলো জমা করেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না, মৃত্যুর পরে তোমার কোনো কাজে আসবে না। সমস্ত ধন সম্পদ, দুনিয়ার ধন দুনিয়ায় থেকে যাবে, তুমি শুধু চলে যাবে, কিন্তু আল্লাহর পথে যদি ব্যয় না করে যাও, আল্লাহ তাআলা বলে সেদিন তার তোমাদের কপাল, পাঁজর এবং পিঠে 3টা স্থানে ছাক দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই কথাগুলো বলবে সম্পদগুলো, আর তাকে আযাব দেওয়া হবে। এই আযাব থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার জমিনে যারা ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত আদায় করে নাই, কিয়ামতের ময়দানে তাদের একটা বিশাল বড়, অনেক বড় একটা বিষধর সাপ, বিষের কারণে তার মাথার কেশ থাকবে না, চুলগুলো পড়ে যাবে সাপের নিজের বিষের কারণে নিজের চুলগুলো কি হয়ে যাবে, পড়ে যাবে। ওই সাপটা এত বিষাক্ত হবে, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তার গলায় ভিতরে পেঁচিয়ে দেবে যখন, সাপটা তার 2 চোয়ালের ভিতরে ছোবল দিতে থাকবে আর বলতে থাকবে আনা মালিক আনা মাল, এই হলো আমি তোমার মাল, আনা কানজু, এই হলো তোমার সেই সঞ্চিত সম্পদ। সেই সমস্ত সম্পদগুলোকে সাপে রূপান্তরিত করা হবে আর তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। এজন্য দুনিয়ার মানুষগুলো শুনে রাখুন, আল্লাহ তাআলা যত জায়গায় কোরআনে কারিমে প্রায় 82 বার নামাজের কথা বলেছেন, 82 বার আদেশ দিয়েছেন ওয়াকিমুস সালাহ, সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলেছেন ওয়াতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করাও তেমন ফরজ। যাকাত যেমনি ভাবে দিতে হবে এটা তোমার বাধ্য, নামাজ যেমন পড়তে হয় এটা তোমার বাধ্য। 5 ওয়াক্ত জায়গায় কেউ যদি বলে না আমি 3 ওয়াক্ত পড়বো না, আল্লাহ কেন দিছে? তাহলে আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে সে কাফের হবে, মুরতাদ হবে। আর যদি বলে যে না আল্লাহ তাআলা 40 টাকায় 1 টাকা কেন দিতে বললেন, এটা আমি দেব না, আমার কত সম্পদ চলে যাবে, আমি এটা দেব না, আল্লাহর সাথে বিদ্রোহী করলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানকে সব স্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সাথে বিদ্রোহ করো, এটা আমার আসে যায় না, শুধুমাত্র তুই অপেক্ষা কর, কবরে আয়, আসার সাথে সাথেই 2 পাশের কবরগুলো, কবরের মাটিগুলো এমন ভাবে 2 পাশ দিয়ে চাপ দেবে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত নাফরমানদের 2 পাঁজরের হাড্ডিগুলো
একটা আর একটা এভাবে ঢুকে যাবে। চিন্তা করা যায়, দুই পাশের হাড্ডিগুলো একটা আর একটার ভিতরে কিভাবে ঢুকবে? এই দুই হাত দিয়ে আল্লাহ রাসূল এভাবে দেখেছে। ও সাহাবারা দেখো, নাফরমান হয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায় তাহলে সর্বপ্রথম যে শাস্তি তাকে দেওয়া হবে, কবরের দুই পাশের মাটিগুলো চাপ দেওয়া হবে। এমনভাবে চাপ দেবে বান্দার পাঁজরের হাড্ডি একটা আর একটার ভিতরে এভাবে ঢুকে যাবে, আবার বের হবে, আবার ঢুকে যাবে। শাস্তি কবর থেকেই শুরু হবে। হাসরের ময়দানের পর তো আরো শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য দুনিয়ার মানুষ যাদের সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা হিসাব করে দান, হিসাব করে যাকাত দিতে হবে। হিসাব ছাড়া যদি এরকম 5টা মসজিদ করে দেওয়া হয়, আর যদি 1 বছর আপনি সম্পদের যাকাত আদায় না করেন, এরকম 5টা মসজিদ দিয়ে আপনি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে? যাবে? মসজিদ বানানো এটা আপনার ফরজ। কথা বলে ফরজ, বুঝেন না? আসলে ফরজ নাকি না বলেন, বুঝেই বলেন। মসজিদ বানানো সবার জন্য, একার জন্য ফরজ না। যদি কেউ বানায় তার জন্য আল্লাহ তাআলা সুখবর দিয়েছেন, সেটা ভিন্ন। কিন্তু মসজিদ বানানো কারো একার জন্য ফরজ না। কিন্তু যাকাত যার উপরে ফরজ হয়েছে তার দেওয়া কি ফরজ। এই যাকাতের ব্যাপারে এত উদাসীন, যদি পৃথিবীর মানুষ, বিশেষ করে আমাদের দেশের কথাই বলি, যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা আছেন, যদি সঠিকভাবে হিসাব করে যাকাত দেয় তাহলে তো সবার মাঝে যারা গরিব আছে সমানভাবে বন্টন করে দেওয়া সম্ভব, একটু স্বাভাবিক জীবন যাপন করার জন্য, চলার জন্য সম্ভব কিনা? কত মানুষ আছে, হাজারো কোটি আছে, কত কোটি টাকা, কয়শো কোটি টাকা তার নিজেরও খবর নাই, অথচ 140 কোটি কারো যদি থাকে তাহলে কয় কোটি যাকাত আসবে? 1 কোটি। 40 ভাগের 1 ভাগ কয় কোটি আসবে? 1 কোটি চলে আসবে। 1 কোটি টাকা যদি আমাদের এই মহল্লায় গরিব যারা আছে তাদের মাঝে দেওয়া হয়, তাহলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না? পারবে। এরকম হাজারো তো বড় লোক বাংলাদেশে আছে। তো যারা না দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যত ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা কবরে রেখেছেন সব তাদের জন্য রেখে দিয়েছে। অন্য আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আমি নিজ অনুগ্রহে বান্দাদের যেই সমস্ত সম্পদগুলো দান করলাম, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা অনুগ্রহ করে যেই সম্পদগুলো আমাদেরকে দান করলেন, সেই সম্পদ থেকে যারা বখিলি করবে, যারা কৃপণতা করবে, হুয়া খায়রাল লাহুম, এই কৃপণতাটাকে তা মনে করবে যে না, এটাই আমার জন্য কল্যাণ। এই কৃপণতা করতেছি আমি আল্লাহর রাস্তায় দেই না, এটা আমার জন্য সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে বান্দা, এটা ভুল। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমাদের জন্য বড়ই ক্ষতিকর। কেমন ক্ষতিকর শোনো, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সম্পদগুলো, যে সম্পদের ব্যাপারে তুমি কৃপণতা করছো, বখিলি করছো, এই সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সম্পদগুলোকে তোমাদের বিজদার সাফ করে জাহান্নামের বেরি করে, সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এরকম লোহার বেরি করে তোমাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর তোমাদের শাস্তি দেওয়া হবে, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এজন্য দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, যেই সম্পদগুলো আমি তোমাদেরকে দিয়েছি, মৃত্যু আসার আগে তোমরা সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমরা দান করো। মৃত্যু এসে পড়লে আর পারবা না,
কার্যক্রম শুরু করলে সেই সময় বলতেও পারবা না যে আমার এই সম্পদগুলো মসজিদে দিয়েন, এই সম্পদগুলো মাদ্রাসায় দিয়েন, অথবা এখানে এই ছেলেটা অসুস্থ আছে তারকে দিয়ে। মৃত্যুর কার্যক্রম শুরু হয়ে গেলে আর বলার ক্ষমতা থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই তোমরা সম্পদগুলো দান করো। আর না হয় সেদিনকার আফসোস করে বলতে হবে আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ যখন ইন্তেকাল করবে, বকিলি করবে, দান সদকা না করে যখন কবরে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আরেকটা সুযোগ দাও, ফাসাদদাকুম মিনাস সালিহিন। আমি দুনিয়ায় গিয়ে এত পরহেজগার হব, এতভাবে দান করব, আমি ফাসাদদাকুম মিনাস সালিহিন, সত্যবাদী এবং সলিহ, একদম নেককার হয়ে যাব। সুযোগ আর আছে? আর সুযোগ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বান্দা, সব কিছু প্রশ্ন ফাঁস করে আমি আল্লাহ তাআলা আগে দিয়েছি। একটাই জান, একটাই মরণ, দ্বিতীয়বার আর কারো জীবনও হবে না, কারো মৃত্যুও হবে না। দুনিয়ায় যে ব্যক্তি একবার আসবে, দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ আছে নাকি? হিন্দু খ্রিস্টান যারা বৌদ্ধ আছে তারা ধারণা করে যে আবার আসে, আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কেউ আজ পর্যন্ত শুনেছেন 1400 বছর আগে আবু জাহেল মারা গেছে? এই 1400 বছরের ভিতরে আবু জাহেল আর একটা দুনিয়ায় আসছে? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, একবার যাকে জীবন দিয়েছি মরণ একবার দেব, দ্বিতীয়বার আর দুনিয়ায় আসার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন মৃত্যু যখন ঘনিয়ে আসবে, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আজরাইল যখন চলে আসবে, তোমার মৃত্যু 10 মিনিট 10 সেকেন্ডে, ঠিক আজরাইল সেই সময় তোমার সামনে উপস্থিত হবে। কোত্থেকে হবে, কিভাবে হবে, এটা তোমার ধারণায় আসবে না, তোমার আমার ধারণায় আসবে না। আল্লাহ তাআলা এমন ক্ষমতা তাকে দিয়ে রেখেছেন, একই সময় হাজার হাজার লক্ষ কোটি মানুষের দেহ থেকে তার কলবগুলো ছিনিয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছেন কাকে? আজরাইল আলাইহিস সালাতু আসসালামকে। একই সময় আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন। কিভাবে দিয়েছেন, কিভাবে করেন সেই জানে, আল্লাহই ভালো জানে। তবে যায় যে এটা তো জানি আমরা, এই পৃথিবীতে কেউ বলেন আজরাইল তাকে মারছে, বলছে নাকি আজ পর্যন্ত যে আজরাইল এসে সকালবেলা তাকে নিয়ে গেছে? কেউ বলে না। আজরাইলের নাম ঘোষণা করেন আল্লাহ তাআলা। কে বলেন? আল্লাহ। মানুষগুলোকে যখন আমি কবজ করব, তার সন্তানগুলো আত্মীয় স্বজন আমাকে বকবে, আমাকে গালি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, আজরাইল এমন সিস্টেম করে দেব তোমার নাম পর্যন্ত নেওয়ারও সময় তাদের থাকবে না। থাকবে না? কেমনে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে? কেমনে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে? কিভাবে মারা গেছে? ওকে ওকে মেরে ফেলছে, গুলি করে ফেলছে, বলছে নাকি আজ পর্যন্ত যে আজরাইল মারছে? না না, কোনো সুযোগ নাই। এমন সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা দুনিয়ার নিজামগুলো পাই টু পাই হিসাব করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য অনেক কামাই করেছো, তবে এটা শুনে রাখো, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি এই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, তার জন্য মহা সাফল্য। কেমন সাফল্য? জান্নাতের যাওয়ার জন্য। কবরে দেওয়ার সাথে সাথে বলে হাসুর সুবিল জান্নাহ, ও ফেরেশতারা এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। বিছানা যখন বিছায় দিবে, বান্দা ঘুমিয়ে থাকবে। আর ওই যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, এর আগে কখনো তার ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ, জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, কদ খাবা মান দাসাহা, কলব যদি অপবিত্র অবস্থায় কবরে যাও, আল্লাহ তাআলা
এই যে আত্মাটাকেই আসমানে পর্যন্ত নেবে না। ইল্লিজিন সিজ্জিন দুইটা জায়গা আছে। ভালো আত্মা হবে ইল্লিজিনে যাবে, খারাপ আত্মা হবে সিজ্জিনে চলে যাবে। ফেরেশতারা এভাবে মুখ করে ধরে এভাবে ফিকে সিজ্জিনের ভিতরে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। এজন্য দুনিয়ার মানুষ সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া সম্পদ কামাই করা অর্জন করা কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন দিবেন, এটা আল্লাহ তাআলার কাছে আগে কি আছে? হিসাব রয়েছে। মায়ের গর্ভ থেকেই হায়াত, মওত, রিজিক, দৌলত, কে কোথায় মারা যাবে, কার কতটুকু বয়স হবে, কে কতটুকু সম্পদের অধিকারী হবে, সব কিছু ফিক্স করেই আমরা চলে আসছি। চাইলেও এক লোকমা বেশি খেতে পারবো না, চাইলেই আমি না খেয়েও থাকতে পারবো না। মাঝে মধ্যে এমন হয় না, হয়েছে কিনা জানি না, আমার অসংখ্যবার হয়েছে যে যেখানে আমার কোনো খাওয়ার কোনো কথা ছিল না, কিন্তু সেখানে আমি খেয়ে বসছি। হয়েছে কিনা আপনাদের? তো এই যে রিজিক আল্লাহ তাআলা বলেন আমি তো ওটা রেখে দিয়েছি, তুমি তোমার দিমাগে থাকুক আর না থাকুক সময় মতো তোমার চলে আসবে। এই জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য সবাই প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? বিশেষ করে এই জাকাতগুলো আমরা হিসাব করে সঠিকভাবে হিসাব করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে নিজেরা বখিলি করে কি করব? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কেউ খবর নিবে? কেউ নেবে না। দেখেন পৃথিবীর আপনার আমার আত্মীয় স্বজন মারা গেছে অনেকের, কে কার খবর রাখছে? কার জন্য কে বসে আছে যে না আমার বাবা মারা গেছে, আজকের থেকে আমার খানা বন্ধ, আমি আর খাবো না, আজকের থেকে আমার চাকরি বন্ধ, আমি আর চাকরিতে যাব না, আমার বাড়ি করা বন্ধ, বাড়ির কাজ বন্ধ, আমার বাবা মারা গেছে, আমি আর করব না। এরকম ঘটেছে? এটা ঘটবে না। এটাই হলো পৃথিবীর নিজাম, এটাই সিস্টেম, এটাই চলতে থাকবে। আপনি মরে যাবেন, আপনার সন্তান যেই কাজ করতেছে সেই কাজই করে যাবে। আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, পরিবার, কেউ আপনার জন্য থেমে থাকবে না। যার কাজ সেই করবে। হয়তো মায়ার কারণে, দয়ার কারণে, তার আত্মার কারণে, রক্তের কারণে কয়েকদিন কান্না করবে, এছাড়া আর কিছুই আমাদের জন্য নেই। এজন্য আসুন পরপারের জন্য আমরা কিছু করে যাই, পারবো তো? আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফের মধ্যে, আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবার সন্তান সন্ততি, এই দুটি জিনিস জিনাত হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির চাকচিক্য, আর কিছুই না। আর কিছুই না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এটা দুনিয়ার সৌন্দর্য। যার ঘরে সন্তান আছে ঘরে গেলে কলিজারা ঠান্ডা হয়। যাদের সন্তান আছে, ছোট ছোট সন্তান মাত্র কথা শিখছে, বাবা বলে যখন ডাক দেয়, হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয় কিনা? হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন এটা জিনাত। 10 তলা বিল্ডিং করছো, দেখতে অনেক সৌন্দর্য, তোমার নাম আছে, এটাও সৌন্দর্য। তবে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাহু ওয়া খায়রুন আমালা, আল্লাহর কাছে যেটা থাকবে সেটা হলো তুমি যা প্রেরণ করবা। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন, যেভাবে দিয়েছেন, যেভাবে আমরা পেয়েছি, এভাবে আল্লাহ তাআলার সাথে, আল্লাহর জন্য, নিজের জন্য আল্লাহর কাছে কিছু প্রেরণ করি। পারবো তো ইনশাআল্লাহ? কে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য সকলেই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যেহেতু সবাই আমরা পারবো ইনশাআল্লাহ, তাহলে এই রমজান মাসে একে কত? একে শত্রু নাকি? 70। একে 1 টাকা দান করলে 70 টাকা, 1000 দান করলে 70,000 টাকা দানের সময়।